এই যে এটা হচ্ছে মাটির ঘর, এই যে এটা হচ্ছে মাটির ঘর। এই যে দেখুন এটা এটা কি মিষ্টি এটার বলে? বালিশ মিষ্টি না? হ্যাঁ খাই দেখলাম। সকাল তখনও পুরোপুরি জাগেনি, আকাশে এক টুকরা হালকা আলো। ঘুম ভাঙার ঠিক পরে ব্যাগ কাঁধে তুলে আমরা রওনা দিলাম। ঢাকার নিস্তব্ধ রাস্তাগুলো তখনও ঘুমে আচ্ছন্ন, রাস্তার ল্যাম্পপোস্টগুলো এখনো জ্বলছে, শহর যেন ধীরে ধীরে জেগে উঠছে। আমি মিরপুর 1 থেকে অসীম গাড়িতে উঠে পড়ি। এখান থেকে রাস্তার দুই পাশের ভিউগুলো দেখতে দেখতে কুড়িল বিশ্ব রোড নেমে রাস্তা পার হয়ে বিআরটিসি বাস কাউন্টারে আসি। এখানে এসে আমরা 4 জন মিলিত হই। মূল ভ্রমণ আমাদের এখান থেকে শুরু। এখান থেকে আপনারা বাস, সিএনজি অথবা অটোতে উঠে 300 ফিট নীলা মার্কেট, কাঞ্চন ব্রিজ, পদ্ম শাপলা রিসোর্ট যাইতে পারবেন। আমরা যেহেতু 300 ফিট হয়ে গ্রামের ভিতর পদ্ম শাপলা রিসোর্ট যাব, বাসে যদি যাই, বাস মেইন রোড থেকে ভিতরে ঢুকবে না, তাই আমরা 300 টাকা দিয়ে অটো ভাড়া করি। অটোতে করে আমরা 4 জন 300 ফিট হয়ে সরাসরি পদ্ম শাপলা রিসোর্ট চলে যাব। রাস্তার দুই পাশের প্রকৃতির ভিউ দেখতে দেখতে আজকের ভ্রমণ লিস্টটা আপনাদেরকে জানায় রাখি। আজ আমাদের ভ্রমণ লিস্টে থাকছে 300 ফিট রোড, পদ্ম শাপলা রিসোর্ট, জিন্দা পার্ক, নীলা মার্কেট, বেড়াইত বালু নদীর ঘাট ও কাশফুলের সৌন্দর্য। প্রথম গন্তব্য 300 ফিট রোড, যার দৈর্ঘ্য 12.5 কিলোমিটার। পশ্চিম প্রান্তে কুড়িল ফ্লাইওভার, খিলক্ষেত থানা। পূর্ব প্রান্তে কাঞ্চন সেতু, রূপগঞ্জ উপজেলা। ভোরের ঠান্ডা বাতাস আর ফাঁকা রাস্তা মনটা একেবারে সতেজ করে দেয়। গাড়ি যখন উত্তরা ছাড়িয়ে আমরা পূর্বচল এক্সপ্রেস ওয়ে, অফিসিয়ালি জুলাই 36 এক্সপ্রেস ওয়ে, যার ডাকনাম 300 ফিট রোডে উঠি, তখন রাস্তার দুই পাশে গাছপালা, ছোট ছোট লেক আর খোলা মাঠ, সব কিছুই যেন ভ্রমণের শুরুতে এক আলাদা আনন্দ যোগ করল। চারপাশে সুন্দর মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। সকালে ঠান্ডা মনোরম পরিবেশ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছিল এটাই বুঝি ভোরের আসল সৌন্দর্য। ঢাকার ভিতরেই এমন প্রশস্ত রাস্তা, চারপাশে শান্ত পরিবেশ, দূরে হালকা কুয়াশা, এ যেন শহরের ভিতরেই গ্রামের ছোঁয়া। সৌন্দর্য দেখতে দেখতে আমরা 300 ফিটের মেইন ভিউ পয়েন্টে চলে আসি। আমরা এখান থেকে কিছু ছবি ও কিছু ড্রোন শট নিই। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে আমরা বেশিক্ষণ অপেক্ষা করব না, কারণ আমরা পদ্ম এবং শাপলা রিসোর্ট যাব, আর পদ্ম ও শাপলা রিসোর্ট সূর্য ওঠার আগে আগে যাইতে হবে। আপনারা জানেন, সূর্য ওঠার সাথে সাথে পদ্ম ও শাপলার ফুটন্ত অবস্থায় থাকে না, বন্ধ হয়ে যায়। তাই সূর্য ওঠার আগে আগেই ওখানে আমাদের পৌঁছাতে হবে। আর এখানে বেশ কিছু ছোট রেস্তোরাঁ, চায়ের দোকান আর ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে সূর্যোদয় দেখতে দুর্দান্ত লাগে। আপনারা সময় নিয়ে আসলে বেশ এনজয় করতে পারবেন।
300 ফিট ছাড়িয়ে আমরা যখন পদ্ম শাপলা রিসোর্টের দিকে যাচ্ছি, তখন রাস্তার দুই পাশে ছোট নদী, পাখির কিচিরমিচির শব্দ আর রাস্তার ধারে ফুটে থাকা কাশফুল চোখে পড়ে। নীল আকাশ আর দিগন্ত জোড়া সাদা মেঘের সঙ্গে কাশফুলের মিলন যেন প্রকৃতির এক নিখুঁত চিত্তকর্ম। অনেকে একে শরতের দূত বলেন। যেন কাশফুল আমার কানে কানে বার্তা দেয় শীত আসছে। এ যেন গ্রামের সহজ সরল জীবনের এক ঝলক। প্রতিটি বাঁকে নতুন দৃশ্য, নতুন অনুভূতি। মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে যত দূরে যাচ্ছি তত শান্ত হয়ে যাচ্ছে মন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, কারণ সকালের এত সুন্দর রাস্তা, দুই পাশে কাশফুল, গ্রামের মনোরম দৃশ্য আমি চাইলেও ভিডিও কেটে ফেলতে পারি। তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। ফ্লাই বাংলা ভিউ এর কাজ হচ্ছে আমাদের দেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান, শহরের ব্যস্ততা কিংবা গ্রামের শান্ত পরিবেশ সব কিছুকে নতুন এক চোখে আপনাদের সামনে তুলে ধরা আকাশপথ থেকে। আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব ও বেল বাটনে প্রেস করে রাখুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আস্তে কি হইলো মামা? মানে এইখানে আসলে একটা জিনিস ফিল করতে পারবেন, কোথাও মানে যে রোডগুলা একটু উঁচু, কোথাও আবার নিচু, মানে অটো মাঝে মাঝে কন্ট্রোল করতে পারে না। রানিং আছে। আমরা অলরেডি চলে আসছি পদ্ম শাপলা রিসোর্টে। এই যে সাইনবোর্ডটা যদি দেখাই, এইটা হচ্ছে সাইনবোর্ড। এই যে এখানে আসলেই এমনই যে দেখতে পারবেন পদ্ম এবং শাপলার যে তোড়াগুলা। এখানে তো মৌমাছি আছে। ফুল কত করে? পদ্ম 50, লাল শাপলা। এখানে ঢুকেই আপনার হাতের ডান পাশে এই যে পদ্ম শাপলা রিসোর্ট গাড়ি পার্কিং দেখতে পারবেন। আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এটা এই যে গাড়িগুলো পার্কিং করা আছে, এই যে সব গাড়িগুলো এখানে পার্কিং করা। এই যে গাড়ি, এই যে এই পাশে অটো পার্কিং করা আছে, ওই যে ও পাশেও গাড়ি পার্কিং। আমরা পদ্ম শাপলা রিসোর্টের ভিতরে ঢুকে পড়েছি। এই ছবি পরে, আগে নৌকা করতে হবে, নৌকা পাবেন না পরে। এখন আমাদের ঘড়িতে বাজে হচ্ছে 7:22। 7:22 আমরা এখানে এসে পৌঁছাইছি। এই যে দেখুন পিছনে, এখানে অনেক অনেক পদ্ম এবং শাপলা ফুল দেখতে পাবেন। এই যে দেখুন, প্রচুর হিউজ। এখানে আসলে বসার এমন জায়গা পাবেন, এই যে ওপাশে আপনার ওই যে দোকান আছে, কিছু হালকা নাস্তা করতে পারেন। আর দোলনা আছে, দেখবেন
এখানে অনেক দোলনা বাঁধা আছে। ওই যে আমাদের সোহেল ভাই দোলনায় দোল খাচ্ছে। উপর থেকে ধরবেন, গাছ থেকে করে নিচে নামাবেন আপনি। এখানে মাচা পাতা আছে একটা। যারা নামাজ পড়তে চান, নামাজের সময় লেগে যেতে নামাজের ঘর। আচ্ছা, আপনার ফিলিংস বলেন। ফিলিংস আসলে যতটুকু আশা নিয়ে আসছিলাম ওইটা পূরণ হয় নাই, কারণ যেটা ভেবে আসছি ওরকম পানি নেই এখানে, এবং নৌকাগুলো অনেক ছোট। নৌকাতে আসলে দুইজন উঠাও রিস্ক। যদি একটু পানি বেশি থাকতো তাও একটু উঠলে মজা লাগতো। আমি যখন আসছিলাম তখন এই যেই পর্যন্ত, ওই যে দেখা যাচ্ছে এই পর্যন্ত পানি এরকম ছিল। পানি থাকলে তাও একটু ভালো লাগতো। এখন কিন্তু তো শুকায় এখন- গেছে, খুব একটা ভালো লাগতেছে না, দেখতেই ভালো লাগতেছে। নৌকা নিয়ে ঘোরার মতন রুচিটা নাই এখন। আমরা এই জন্য 50 টাকা দিয়ে এন্ট্রি হয়েছি, তো ওইটা উসুল করতেছি আর কি দোলনাকে। তবে এখানে আসলে যে জিনিসটা ই করতে পারবেন, সেটা ফিল করতে পারবেন, সেটা হচ্ছে এইখানে যত শাপলা এবং পদ্ম দেখতে পারবেন অন্য বিলে আমার মনে হয় না। আমি তো পদ্ম বিলে গিয়েছি, আমার একটা ভিডিও দিয়ে আছে আমার চ্যানেলে। ওইখানে এত পদ্ম ফুল আমরা দেখতে পাইনি, যে বিল তার ভিতর দিয়ে এমনটা দেখতে পাইনি। কিন্তু এইখানে প্রচুর প্রচুর লাল শাপলা এবং প্রচুর পদ্ম ফুল পাবেন। এখানে আসলে আসছি আমরা, কিন্তু আমরা নৌকায় উঠতেছি না, কারণ এখন এখানে মানে অনেক পানি ছিল। আমি যে সময় দেখছিলাম এই যে এই পর্যন্ত, এখানে একটু দেখান, এই যে এই পর্যন্ত পানি ছিল, কিন্তু এখন ওরকম পানি নাই। এখন কোনো রকম আর কি নৌকা চলে, এতটুকু পানি আছে। আপনারা যদি দেখেন, এদিকে দেখেন, পানি দেখা যাচ্ছে না, কিন্তু সেই সময় একদম সাদা ছিল, পানিতে পরিপূর্ণ ছিল। সো এখন আমরা নৌকায় উঠতেছি না, আমরা এখন এখান থেকে ঘুরে ঘুরে। কিরে ভাই, এটা মাছ? মাছকে লাভ দিল? হ্যাঁ, টাকি মাছ অনেক না, উপর থেকে কিছু বললো? না, মাছ আমি দেখছি। যাই হোক, এখন আমরা নৌকায় উঠতেছি না। নৌকায় উঠলে ওইখান দিয়ে আর কি ঘোরায় নিয়ে আসবে। আর একটা বিষয় হচ্ছে, আপনার নৌকায় প্রাইসটা অনেক আমার কাছে বেশি মনে হয়েছে, হাই মনে হয়েছে। মানে 300 টাকা, তাও আজকে শুক্র শনিবারের জন্য আপনার 40 মিনিট। আর হচ্ছে এমনি যে ওগুলা হচ্ছে আপনার 1 ঘন্টা। 1 ঘন্টা 300 টাকা আমার কাছে মনে হয় একটু বেশি। তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, নৌকা হচ্ছে ছোট। হ্যাঁ, নৌকাটা যদি আরো বড় হতো তাহলে আরো ভালো হতো। 3 জন আমার মনে হয় একটু কষ্ট হয়ে যাবে। মানে অনেকেই মানে ভিডিওতে বলছে যে 3 জন আর কি যাওয়া যায়। 3 জন আমার কাছে মনে হয় একটু কষ্ট হয়ে যাবে। আর 3 জন মাঝি দিয়ে 3 জন, এটা ঠিক আছে, কিন্তু আপনার 3 জন আর কি যাইতে আমার মানে রিক্স একটু। যাই হোক, এখন আমরা ড্রোন উড়াবো এবং ড্রোন ভিউগুলো আপনারা দেখতে থাকুন, প্রকৃতিকে আর কি উপভোগ করতে থাকুন। কেউ খায় না, আমিও খাই না। ওকে, পজ দেন। এটা পেস্ট দিলে। রিসোর্টে পৌঁছে প্রথমেই চোখে পড়ল সবুজে ঘেরা বিশাল এলাকা। নামের মতোই এখানে পদ্ম আর শাপলা ছড়াছড়ি। লেকের ধারে কাঠের ওয়াকওয়ে, ছোট ছোট কটেজ আর জলের উপরে ভাসমান শাপলার গুচ্ছ, সব মিলে এক স্বর্গীয় দৃশ্য।
এখানে নৌকায় না উঠলেও আমরা পদ্ম শাপলা রিসোর্ট থেকে একটু আগায়ে একটা ব্রিজ দেখতে পাবেন। ওই ব্রিজের সাথে আরেকটা নৌকার ঘাট দেখতে পাবেন। অটোতে আসতে 5 মিনিট সময় লাগবে। এখানে নৌকাগুলো ওইখানের তুলনায় বড়, একটা নৌকায় 5-7 জন উঠতে পারবেন। আমরা যেহেতু 4 জন ছিলাম, আমরা একটা নৌকা নিয়ে আরামসে ঘুরে বেরিয়েছি। আমরা যদি রিসোর্টের নৌকায় ঘুরতাম তাহলে আমাদের 2টা নৌকা নিতে হতো 600 টাকা দিয়ে, সেখানে আমরা 300 টাকায় ঘুরে ফেললাম। এখানেও অনেক পদ্ম শাপলা দেখতে পাবেন। এই পদ্ম শাপলা রিসোর্টের যে এলাকাটা, এই এলাকাটা আসলে আপনারা নতুন কিছু সন্ধান পাবেন। সেটা হচ্ছে মাটির ঘর। এখানে বাড়িতে মানে এখানে যে বাড়িগুলা প্রায় বাড়িতেই আপনারা মাটির ঘর দেখতে পাবেন। এই যে আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে মাটির ঘর, এই যে এটা হচ্ছে মাটির ঘর। এই যে দেখুন, এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এটাও তো মাটি না? এই যে এটাও কিন্তু মাটি দিয়ে তৈরি করা, এই যে দেখতে পাচ্ছেন। মাটির ঘর আমার জীবনে আমি দেখি নাই, কিন্তু এই এলাকায় আইসা আর কি দেখতে পেলাম। আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে দেখুন, এই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখে, এইটা হচ্ছে মাটির ঘর। এটা সম্ভবত রান্নাঘর। দেখ, জিনিসটা ভাল লাগছে বিদায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনুমতি না নিয়ে কামরাঙ্গা পাশে গেলে এই ছিল আজকের 300 ফিট ও পদ্ম শাপলা রিসোর্ট। ভিডিওটি বড় হয়ে যাবে, তাই বাকি অংশ থাকছে দ্বিতীয় পার্টে। ততক্ষণ সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।